লেগেছে প্রায় এখানে 4:25-এ। অনেক মানুষের বাড়িতেও আগুন লেগে গেছে, 2-3টে বিল্ডিং এ আগুন লেগে গেছে। অনেক ছেলে এসে ওখানে সিগারেট খায়, গাঁজা খায়। দমকল একটু দেরিতে এসেছিল, ওই জন্য আগুনটা আরো বেশি বেড়ে গেছিল। পাড়ার লোক সবাই মিলে দেওয়া ছিল, তার 2 ঘন্টা পরে এসে এখানে সবথেকে ভালো ভূমিকা হচ্ছে এই অঞ্চলের যে স্থানীয় ভাইরা আছে, দাদারা আছে, এদের প্রচেষ্টায় পুরো আগুনটা বন্ধ হয়েছে। মেটিয়াপুরুষ বিধানসভা এলাকার মহেশতলার পাঁচুর মোল্লাপাড়ায় ভাঙাবাড়ি এলাকায় আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, প্রথমে পরিত্যক্ত একটি জায়গায় পড়ে থাকা কিছু কাপড়ে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়িতে। ওই বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়, তবে ইতিমধ্যেই এখনো কোনো হতাহতের খবর নেই। আগুনটা লেগেছে প্রায় এখানে 4:25-এ। যাদের আগুনটা প্রথম লেগেছে সেখানে কেউ ছিল না, তাদের বাড়িতে কেউ নেই, তাদের জামাই ছিল আর মেয়ে ছিল। আর ভেতরে যে অবস্থাটা হয়ে আছে, যেখানে আগুনটা লেগেছে ওখানে বাইরে থেকে কিছু ছেলে এসে, কিছু বলতে অনেক ছেলে এসে ওখানে সিগারেট খায়, গাঁজা খায়, আর যা 2 নম্বরই যা মানে কাজ আছে সেইগুলো সব ওখানেই করে। সিগারেট, গাঁজা, আফিম সব ওখানেই খায়। কি থেকে আগুন লেগেছে বলে মনে করছে? আমরা তো মনে করছি যে ওখান থেকে যে ওরা যে এসে আড্ডা মারে, ওখান থেকে যে ছেলেগুলো এসে যে আড্ডা মারে, তাদের থেকে কোনো মানে অবস্থা মানে খারাপ হয়ে গিয়ে তাদের মানে কোনো অবস্থা, এই বৃষ্টির উপরে কেউ বাইরে ছিল না, আমরাও জানি না যখন আগুন লেগেছে। কিন্তু এর আগেও আমরা অপারেশন জানিয়েছি, এর আগেও এরকম হয়েছে, এর আগে ছোটখাটো হয়েছিল, নিভে দিয়েছে। কিন্তু এই লাইনের ভেতরে সবাই জমি কিনে ভাড়াটিয়াদের ভাড়াটা দিয়ে দিচ্ছে। কিন্তু তারা কি করে, তাদের যে ভাড়াটা তোলার জন্য যাকে তাকে ভাড়াটা দিয়ে দেয়। তারা প্লাস্টিক কেনে, আবর্জনা কেনে, খুচরো কেনে, আমাদের যে ব্যবসাকালীন যে কাজগুলো হয় সে খুচরো কেনে, আবর্জনা কিনে সামনেই ফেলে দেয়। এর ফলে কি এই যে আগুনটা যে ছড়িয়ে গেছে, কি পুরো গোডাউনে ধরে গেছে আগুন? পুরো 2টো গোডাউন জ্বলেছে। যার গোডাউন জ্বলেছে প্রথমে, সে এখনো বাড়িতে নেই, তার জামাই ছিল আর মেয়ে ছিল। দমকলের কটি ইঞ্জিন এসছে? 2টো ইঞ্জিন এসছে, প্রথমে একটা এসছিল ও তারপরে একটা এসছে। মোটামুটি কি মনে করছেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? কতটা বলতে, যা ছিল প্রথমে যেটা লেগেছে তার তো 10 লাখ টাকার উপরে ছিল, দ্বিতীয়টা যে ছিল সে তো বলে দিয়েছে আপনাকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে হাওয়ার সঙ্গে সঙ্গে আগুন আরো বেড়ে গেছে। তারপরে আমরা শুরু থেকে ছিলাম, দমকল একটু দেরিতে এসেছিল, ওই জন্য আগুনটা আরো বেশি বেড়ে গিয়েছিল। এবারে এখন তো আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে অনেকটা। এটা কি কাপড়ের গোডাউন ছিল? হ্যাঁ, প্রচুর কাপড়ের গোডাউন ছিল। আরো অনেক মানুষের বাড়িতেও আগুন লেগে গেছে, 2-3টে বিল্ডিং এ আগুন লেগে গেছে। ঘটনাস্থলে কটি ইঞ্জিন এসছে দমকলের? 2 কি 3টে ইঞ্জিন এসছে, কিন্তু তাই ইঞ্জিন ভালো কাজ করে না, পানি তো নয়, আরো আগে নিভে যেত, বুঝছেন তো। কিন্তু ফায়ার ব্রিগেড আস্তে আস্তে মানে আগুন বেড়ে গেছে তখন, দেরি করে এসছে। হ্যাঁ, দেরি করে না, ঢোকার রাস্তা পাইনি তো ওই জন্য। এখন কি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে, কিছু বাকি আছে, আমাদের ভাইরা সব কাজ করছে। ওই এখানে কটন কারখানা ছিল পাশেতে, কটন কারখানা চলে যাচ্ছে, ওই হাওয়াতে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসছে। দমকলের ইঞ্জিন কমসে কম 2 ঘন্টা পরে এসছে। পুরো আগুন ধরে গেছে, পাড়ার লোক সবাই মিলে দেওয়া ছিল, তার 2 ঘন্টা পরে এসছে। কি কারণে এত দেরি করে এসছে? কি কারণে গেটে গায়ে ঢুকতেও পারিনি, এবারে ওরা এসছে, এবারে ওরাই জানে যে কি কারণে ওরা ভেট করে আসলো। দেখুন, আমি তো হঠাৎই, আমার বাড়ি অনেক দূর এখান থেকে, আমি যখন জানলা খুলে দেখছি একটা ধোঁয়া উঠছে কালো, খোঁজ খবর নিতে শুনলাম 9 নম্বর ওয়ার্ডে ভাঙাগড়ে। তো আমি যখন এখানে পৌঁছাই তখন এসডিপিও স্যার আর বড়বাবু দুজনেই এখানে ছিলেন। আমরা পুরো দিক থেকে বাড়িগুলো পরিদর্শন করি। এখানে সবথেকে ভালো ভূমিকা হচ্ছে এই অঞ্চলের যে স্থানীয় ভাইরা আছে, দাদারা আছে, এদের প্রচেষ্টায় পুরো আগুনটা বন্ধ হয়েছে। এখন আমি লাস্ট দেখে এসেছি যে বাড়িটাতে আগুন লেগেছে, ওখানে স্থানীয় ছেলেরা উপর থেকে নেমেছে, ঘরে টর্চ মেরে সার্চিং করছে কি গ্যাসের সিলিন্ডার কোথায় আছে। কেন আমরা
এখানে স্থানীয় মানুষরা বলছিল 3খানা গ্যাসের সিলিন্ডার আছে, ওটাকে নিয়েই ভয়। আগুনটা লেগেছে এখানে কোনো কাপড়, ছোট ছোট যে ছাট কাপড় হয়, সেই ছাট কাপড়ের একটা গোডাউন আছে। এই গোডাউন থেকে আগুনের সূত্রপাত, সেই আগুন ছড়িয়ে যায় পাশে 3তলা একটা বিল্ডিং আছে। আর যেহেতু এইসব জায়গাগুলো ঘনবসতি, কাউন্সিলর তো কোনোদিন এখানে এসে দেখেনি যে মানুষরা কীভাবে এখানে আছে। সব কটা ইলিগাল বাড়ি, আশেপাশে বাড়ি, ছাদেও আমি এসে দেখেছি প্রত্যেকটা বাড়ি গরম হয়ে আছে পাঁচিলে হাত দিয়ে। তো খুবই ভয়াবহ পরিস্থিতি। দাদা, মানুষের যেটা একটা অভিযোগ করছে যে দমকল আসতে দেরি করেছে। করবে এখানে রাস্তা আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এখানে পর্যাপ্ত রাস্তা নেই যে দমকলে বড় গাড়ি ঢোকাতে পারবে। দুটো ছোট গাড়ি ঢুকিয়েছে, জল শেষ, আশেপাশে বাড়ির ট্যাঙ্কি থেকে জল দিয়েছে। আর একটা ডোবা মতন আছে, সেই ডোবা থেকে এখন জল তুলে আগুনটা আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে? মোটামুটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণ হয়েছে। কাপড়ের মধ্যখানে আছে। ঠাকুরের অশেষ কৃপা কি এখন আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন, না হলে হয়তো এটা আরো ভয়াবহ আকার হতো। আর আরেকটা জিনিস, কোনো মানুষের এখনো পর্যন্ত প্রাণহানির কোনো আমরা খবর কেউ পাইনি স্থানীয়রা। আর স্থানীয়দের উদ্যোগে এই আগুন পুরো বন্ধ হয়েছে। মেটিয়াবুরুজ থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।